মধ্যযুগীয় বর্বরতা আজও অব্যাহত। এবার খোদ বাবা মা সামাজিক বয়কটের শিকার। অভিযোগ ছেলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের বরিদা গ্রামের ঘটনা। অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা মাকে সামাজিক বয়কট করে রেখেছে খোদ নিজের সন্তানেরা। অভিযোগ, ইলেকট্রিক বন্ধ, কলও বন্ধ এবং জলও বন্ধ, পাশাপাশি ঠিকঠাক মতো খেতেও দেওয়া হয় না। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অবশেষে স্থানীয় বরিদা গ্রাম পঞ্চায়েত প্রশাসনের দ্বারস্থ হলেন স্থানীয় সুভাষ জানা ও তার স্ত্রী। কিন্তু সুভাষবাবুর ছেলেরা কোনোভাবেই তার নিজের বাবা মাকে বাড়িতে রাখতে নারাজ। তার জন্য চিন্তায় ভেঙে পড়েছে এই অসহায় বয়স্ক দম্পতি। তবে এ প্রসঙ্গে বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন, বরিদা গ্রামের সুভাষ জানা এবং তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েত একটা দরখাস্ত করেন। 15 দিন আগে তার সন্তানদের আমরা নোটিশ করে ডাকি। বাবা মায়ের অভিযোগ, তারা খেতে পারছে না, তাদেরকে অবহেলা করা হচ্ছে। ফলে আমরা তার সন্তানদেরকে ডেকে আলোচনা করার জন্য প্রস্তুতি নিই। সেই সভায় 2 পুত্র উপস্থিত হয়েছে, কিন্তু আর 2 জন উপস্থিত হয়নি। তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে গেলে তরুণ জানা বলেন, আপনারা কেন এই সামান্য বিষয় সময় নষ্ট করছেন? আমার হাতে এত সময় নেই। তারপর আমরা পঞ্চায়েত অফিসে আলোচনা স্থগিত রেখে তার গ্রামে গিয়ে আলোচনা বসার প্রস্তুতি নিলাম, কিন্তু তবুও তার ছেলেরা তাতে রাজি হয়নি। ফলে নিরুপায় হয়ে আজকে তাকে রেজুলেশন কপি দিয়েছে। ফলে পুলিশ প্রশাসনের পাশে সেই পরিবার যাতে সাহায্য পান সেই আশায় আমরা করব। কিন্তু কবে এই জটিলতা কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে এই অসহায় দম্পতি, তা নিয়ে হতাশায় দিন গুনছেন তারা। কি ঘটনা ঘটেছে, কি হয়েছে? মানে ছেলে যখন ঘর করলো, আবাস যোজনা টাকা এসেছিল, বলে বাবা আমার ঘরে দাও সেই টাকাগুলো, আমি তোমার 2 জনকে সারা জীবনের মতন রাখবো। দিয়ে আমরা আবাস যোজনা টাকাও এখানে পুরো দিয়েছি। আরও খেটে, তখন তার বাবা খাটতে পারতো, খেটে খুটে না গেলে 5 লাখ টাকা খরচা করেছি আমরা। এখন বলছে কি আমি খাওয়াবো না, আমি রাখবো না তোমাদেরকে। এখন বউ এসছে, বউকে নিয়ে সব সময় মারতে আসছে। বউ সব সময় মারতে আসছে, বলে কি তোমাকে দা ভরে চিরে দেবো। এখানে কতজন সাক্ষী আছে, সেদিনকে ফোন করেছিলাম আমার নিমাই পুত্রাকে, ফোনটা ধরেনি, সাক্ষী দিব বলে। সাক্ষীও আছে, বলে কি সবসময় আমাকে বলে তোর দা ভরে চিরে দিব, জানিস না আমাকে একাকে কুলাবে না, তোকে আমি যখন ধরবো না আমার একা তোকে কুলাবে না, শেষ করে দেব। বর্তমান কি অবস্থা? বর্তমানে এখন কারেন্ট দিচ্ছে না, ফ্যান দিচ্ছে না, সব লাইন কেটে দিয়েছে। তার বউ বলছে ওদেরকে শুকিয়ে শুকিয়ে মারবো, তুমি যদি আমার কথা শুনবে তাহলে ভালো কথা, তার স্বামীকে, তা না হলে আমি অন্য স্টেপ নিব। তুমি আমার কথা শোনো, ওদেরকে পায়খানা দিব না যেতে, জল দিব না, কারেন্ট দিব না, ফ্যান দিব না, আলো দিব না, সব তো অন্ধকার। ঘরের মধ্যে পুরো অন্ধকারে আছি আমরা। খেতেও তো দিচ্ছে না। অঞ্চলে যখন মিটিং হলো, প্রধানমশাই বললো যে আজ থেকে তোমার বাবা মাকে খেতে দিবে, দিন যার রায় না হচ্ছে। এসে চাইলাম বাবারে খেতে দে, মুড়ি দে, নালে পান্তা দে, যা দিবি 2টো খেতে দে। বলে কিছু খাবার নেই, নিজেরা রান্না করে গেলো, আমরা সেরকম পড়ে থাকলাম, খেতেও দিল না আমাদেরকে। কি চাইছেন? আজ্ঞা কি চাইছেন এখন? কি চাইছেন এখন? চাইছি কারেন্ট দিচ্ছে না, আলো দিচ্ছে না, থাকতে দিচ্ছে না, কি করব? বলছে ওদেরকে শুকিয়ে শুকিয়ে মারবো, তার বউ বলছে। একটা পনামি কাপড় দিয়েছিল, একটা শাড়ি চাইবলাই, আর কোনো মিষ্টি কি দ্রব্য কোনো কিছু আমরা খাইনি, তার বাপের বাড়ির জিনিস। সেই কাপড়টাই নিয়ে নিবে, আমার সাথে ঝগড়া করছে কদিন ধরে। এখন বের করে দিচ্ছিলাম একটা কাপড়ের জন্য। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম আরতি জানা। বাড়ি বরিদা। বরিদা গ্রামে সুভাষ জানা এবং তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি দরখাস্ত করে আমরা 15 দিন আগে তার 4 পুত্রকে আমরা এখানে নোটিশ করে ডাকি। বাবা মায়ের অভিযোগ, তারা খেতে পারছে না, ভরণ পোষণ পাচ্ছেন না এবং তাদেরকে অবহেলা করা হচ্ছে। ফলে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে নোটিশ পাঠিয়ে ডেকে একটা আলোচনা সভা আমরা এখানে আয়োজন করি। সেই সভায় 2 পুত্র এখানে উপস্থিত হলো, আর 2 পুত্র উপস্থিত হলেন না। এবার তাদেরকে ফোনে যোগাযোগ করতে গিয়ে তার এক পুত্র, তার নাম বরুণ জানা, তিনি আমাকে উল্টে বলছেন যে আপনি এইসব ফালতু কাজে সময় দিচ্ছেন কেন, আমি এখন ব্যস্ত, আমি এইসবে সময় করা যাওয়া আমার সম্ভব নয়। তার বাদেও সেদিন মিটিং পোস্টপোন রেখে আবার গ্রামে গিয়ে বসবো। আমাদের সেখানে পঞ্চায়েত মেম্বার, আমার বরিদার আড়াইটা পঞ্চায়েতের মেম্বার আশিস সাহু
এদেরকে নিয়ে সেখানে একটা বৈঠক করবে। আমি আবার উদ্যোগ নিলাম, সেখানে লোকজনকে বলে ডাকার চেষ্টা করলাম, কিন্তু তার ছেলেরা পরিষ্কার বলল আমি এই আলোচনায় যাব না। ফলে নিরুপায় দেখে আমরা আজকে তাকে রেজুলেশন কপি দিয়েছি এবং আপনারাও দেখলেন, এবং যাতে সেই পরিবার পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে যাতে সাহায্য পান, আইনি সাহায্য পান, তার জন্য আমরা সহযোগিতা করব। আপনার নাম? আমার নাম সিদ্ধেশ্বর বেরা, প্রধান বরিদা গ্রাম পঞ্চায়েত।